কেন আমরা দুনিয়া ছাড়তে পারি না? কেন হালাত পরেও অন্তরে দুনিয়ার আগুন জ্বলে? কেন জিকির করেও হৃদয় শুকনো থাকে? কারণ হৃদয় একা লড়তে পারে না। হৃদয়ের দরকার একজন জীবন্ত আলোকধারী, একজন পীর, একজন মুর্শিদ, একজন আল্লাহওয়ালা, একজন দিব্যজ্ঞানী। আজ আমরা জানব পীরের সোহবত কিভাবে বিষয়মোহকে ভেঙে দেয় সুফি দর্শনের আলোকে। বিষয়মোহ তথা হৃদয়ের মরিচা। মহান আল্লাহ পাক বলেছেন, জেনে রাখো দুনিয়ার জীবন তো খেলতামাশা ব্যতীত আর কিছুই নয়। তাই সুফিরা বলেন, দুনিয়া হারাম নয়, কিন্তু দুনিয়ার প্রতি আসক্তি আসল রোগ। ইমাম আবু হামিদ আল গাজ্জালি রহমাতুল্লাহ ওনার ইহইয়া উলুমুদ্দিনে লিখেছেন, দুনিয়া হৃদয়ে ঢুকলে তা কালো হয়ে যায়, হাতে থাকলে তা নিয়ামত। অর্থাৎ দুনিয়া হাতে রাখা সুন্নাহ, কিন্তু অন্তরে রাখা বিপদ। মহাগ্রন্থ কোরআনের সূরা তাওবার 119 নং আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। এখানে সুফি ব্যাখ্যায় সাদেকিন মানে আল্লাহর ওলি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ তার মসনবিতে বলেন, মুর্শিদের সোহবত আগুনের মতো, কাছে বসলে হৃদয়ের মরিচা পুড়ে যায়। পীরের সোহবত মানে শুধু পাশে বসা নয়, তার হৃদয়ের তাপ গ্রহণ করা। যেমন শামস তাবরিজি রহমাতুল্লাহর সোহবতের আগে রুমি ছিলেন বড় জাহিরি আলেম, কিন্তু শামস তাবরিজির সোহবতে তিনি হলেন প্রেমের আগুন। তাই রুমি বলেছেন, আমি ছিলাম কাঁচা, শামস আমাকে পাকালেন। এই পাকানো মানে কি? এই পাকানো মানে হচ্ছে দুনিয়ার অহং ভেঙে দেওয়া। বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন, অলির নিঃশ্বাস অন্তরকে জাগিয়ে তোলে। অর্থাৎ মানুষ যার সাথে বসে তার রং নেয়। লোভীর পাশে বসলে লোভ বাড়ে, আর দিব্যজ্ঞানীর পাশে বসলে দুনিয়া ছোট লাগে। তাই ইবনে আরাবি রহমাতুল্লাহ বলেন, যার মুর্শিদ নেই তার মুর্শিদ শয়তান। অর্থাৎ নফস নিজেকে ফাঁকি দেয়, পীর সেই ফাঁকি ধরে দেন। এই পীরের সোহবত তিনটি স্তর আছে, তথা এক হচ্ছে বাহ্যিক সোহবত, তথা মজলিসে বসা জিকির শোনা। দুই হচ্ছে অন্তরের সোহবত, তথা পীরের শিক্ষা অন্তরে ধারণ করা। আর তিন হচ্ছে রুহানি সোহবত, দূরে থেকেও তার প্রভাব অনুভব করা। এ প্রসঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেছেন, সোহবত আগুন, সোনা বিশুদ্ধ করে, মাটি পুড়িয়ে দেয়। কেন আমরা একা সাধনায় বিষয়মোহ কাটাতে পারি না? কারণ নফস অদৃশ্য শত্রু। অন্তরে আমাদের অহংকার লুকিয়ে থাকে, আমাদের মাঝে আত্মপ্রবঞ্চনা কাজ করে। এক্ষেত্রে পীর হচ্ছে নায়না, তিনি তোমাকে তোমার আসল রূপ দেখিয়ে দেন। আসলে তুমি যত নামাজ পড়ো, যত কিতাব পড়ো, হৃদয় যদি দিব্যজ্ঞানীর সোহবত না পায়, তাহলে দুনিয়া বারবার ফিরে আসবে। দুনিয়া ত্যাগ শক্তি দিয়ে হয় না, প্রেম দিয়ে হয়। আর প্রেম জাগে আল্লাহর অলির সোহবতের মাধ্যমে। শেষ কথা হচ্ছে, পীরের সোহবত এমনই যেন দুনিয়া থেকে পালানো নয়, দুনিয়ার ভেতরে থেকেও আল্লাহর প্রেমে জাগ্রত থাকা। যদি হৃদয় মরিচায় ঢেকে যায়, আগুনের কাছে বসো, তথা আল্লাহওয়ালা দিব্যজ্ঞানীর কাছে বসো। তবেই তুমি পৌঁছাতে পারবে সেই অনন্ত মুক্তির ধামে, তথা লা মোকামে।